ওটা ছিল আমাদের হোয়াইট কালার, সাদা কালার একটা ভয়েল কাপড়, সেটাতে আমরা ব্লু কালারের সালফার ডাই করছি। সুন্দর একটা আমরা নকশা করলাম লালমিনহাট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম পর্বের টেক্সটাইল ব্যাচের পঞ্চম সেমিস্টারের স্টুডেন্টদের সাথে আমরা সুন্দর একটা টাইডাই শিখলাম। আমি এই মুহূর্তে আছি লালমিনহাট আইডিয়াল পলিটেকনিকে টেক্সটাইল পঞ্চম ব্যাচের তাদের সাথে একটা প্র্যাকটিক্যাল করবো। প্র্যাকটিক্যালটা হবে টাইডাই, যেটা হবে সালফার ব্লু কালার দিয়ে, সালফার ব্লু কালার দিয়ে টাইডাই শিখে। আমি টাইডাইয়ের ভাষটা ওদেরকে শিখাচ্ছি, তো ওরা নিজেরা টাইডাইয়ের ভাষটা করবে। আমরা এখন দেখি তারা কাজ শিখবে, ওরা টাইডাইয়ের ভাষটা করবো, আমরা ভাষটা করে টাইডাই করবো। আমি আমার পরিচয় দিয়ে দিই, আমি কাপড়ের ভাঁজটা হয়ে গেছে, সমস্যা হবে না। আমাদের ভাঁজটা হয়ে গেছে। তোমরা তোমাদের ভিডিও পরিচয়টা দাও, টেক্সটাইল কোন করবেন নাম বলো। আমি মোহাম্মদ আমার আমি পঞ্চম পর্বের টেক্সটাইল ইনস্টিটিউটের নাম বলো। লালমিনহাট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমি মোহাম্মদ মেহেদি হাসান, পঞ্চম সেমিস্টার, আমি লালমিনহাট আইডিয়াল পলিটেকনিক থেকে। আমরা আজকে শুরুতেই বলছি, আমরা আজকে কাজ করবো সালফার ডাই নিয়ে। টাইডাই করবো, আমি যেহেতু টাইডাই করবো, টাইডাই মানে বাঁধতে হয়, সেক্ষেত্রে আমরা যদি স্কেল ব্যবহার করবো বাঁধার জন্য। তো স্কেলটা আমরা কোনাকুনি বসাইলাম। আমরা যে ভাঁজটা করলাম সেই ভাঁজের কোনাকুনি স্কেল দুটো বসাবো। বসায় এখন আমরা গিট দিব, শক্ত করে গিট দিব। তো আমার ছাত্ররাই অবশ্যই গিট দিবেন। কীভাবে আমরা কাপড়ে টাইডাই করবো। শক্ত করে বাঁধতে হবে যেন রং প্রবেশ করতে না পারে, যেখানে আমরা আসলে গিট প্রদান করবো বা টাই যেটাকে বলি। টাই অর্থই বেঁধে করা, অর্থাৎ টাই মানে বাঁধা। যেই ডাইটা আমরা বেঁধে করা হয় আর কি, মূলত সেই ডাইটাকে টাই বলা হয়। বাঁধাটা শক্ত হয়েছে? আচ্ছা আচ্ছা, গিট দুটো শক্ত হয়েছে। তো আমাদের টাইডাইয়ের গিটের কাজ ইতিমধ্যে হয়ে গেছে। তো আমাদের রঙের জন্য পানি গরম করতে হবে, সেই পানি গরম হচ্ছে। আমরা পরবর্তী দ্বিতীয় পার্ট, যেখানে আমরা পানি গরম করে সেখানে রং দিয়ে আমরা রং করার পূর্বেই আসলে পানি অনেক গরম হয়ে যাবে। সালফার ডাইয়ের ক্ষেত্রে প্রায় 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিটাকে 30 মিনিট জাল প্রয়োজন, গরম করা প্রয়োজন। তো আমাদের ইতিমধ্যে পানি আসলে গরম করা হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। আশা করি পানির তাপমাত্রা এখনও আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছেনি। যখন 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসবে, তখন পানিটা ফুটতে শুরু করবে। পানি ফোটার পর ফুটন্ত পানিতে আমরা রং মিশ্রণ করবো। তারপর আসলে কাপড়টাকে সালফার ডাই, যেহেতু সেখানে পানির তাপমাত্রাটা প্রায় 90 থেকে 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হবে। তো আমরা আসলে কিছু পানি নিয়ে চেক করে দেখি আমাদের তাপমাত্রাটা কতটুকু হয়ে গেছে, আমাদের পানিটা কতটুকু গরম হয়েছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই কালোটা ছাড়ো, আমরা চেক করে দেখি। এই যে আমরা মোটামুটি 80+ হচ্ছে। আশা করা যায় আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রার কাছাকাছি চলে আসছে, তাই না? 90 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে গেছে। তার মানে আমাদেরকে আরেকটু তাপ দিতে হবে। হ্যাঁ, এই অবস্থায় আমরা যখন পানিটাতে আমরা
চুবাবো রং দিয়ে। আমরা এর সময়কালটা থাকবে প্রায় 30 থেকে 35 মিনিট। হ্যাঁ, 30 থেকে 35 মিনিট হলে সম্পূর্ণ ডাইটা কাঙ্ক্ষিত শেডে চলে আসবে। কালারটা করবো সালফার ডাই দিয়ে। তো সালফার ডাই দিয়ে কালার করার জন্য আমাদের কিছু কেমিক্যাল প্রয়োজন। তো আমরা প্রথমে সোডা অ্যাশ দিয়ে দিচ্ছি কাপড়ের ওজনের 5 থেকে 8% ওজন আর কি। কাপড়ের যে ওজন আছে, আমরা যে কাপড়টা রং করবো ওই কাপড় থেকে 5 থেকে 8% নিয়ে আমরা আগেই পরিমাপ করে নিয়েছি। সেই সোডা অ্যাশটা আমরা একটু পানিতে আমরা দেখলাম, আমরা পানিটা নিব এমন পরিমাপে আমাদের যে দ্রব্যটা কাপড়, যে কাপড়টা আমরা রং করবো ওই কাপড়টা যেন মোটামুটি ডুবে থাকে। যেরকম একটা মানে করে পানি, সেই পানিটা হতে পারে 15 থেকে 20 গুণ আর কি কাপড়ের এরকম। আমরা একটু গুলাই নিচ্ছি সোডা অ্যাশটাকে ভালো করে। কাপড়ের ওজনের উপর সোডিয়াম সালফাইড এখন দেবো আমি, সেটা কাপড়ের ওজনের উপর 10 থেকে 15%, যেটা আমি পরিমাপ করে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি এটাকে গোলানোর জন্য। এটা একটু দুর্গন্ধ হয়, এটা একটা গন্ধযুক্ত পদার্থ সালফার ডাইয়ের। এই কেমিক্যালটা মোটামুটি একটা গন্ধ পাওয়া যায় আর কি। তো আমরা সবাই গন্ধটা পাচ্ছি, তার মানে আমাদের কেমিক্যালটা ঠিক ছিল, তাই না? সবাই তো আমরা গন্ধ পাচ্ছি একটা, তাই না? কেমিক্যালগুলো ভালোভাবে নাড়াচাড়া করে গোলায় নেওয়ার পর আমরা এখানে সালফার ডাই দিয়ে দিচ্ছি। এই সালফার ডাইটা সালফার নীল কালার, ব্লু কালার। আমরা কাপড়ের ওজনের উপর সালফার ডাই দিলাম। আমরা কাপড়ের ওজনের উপর 5 থেকে 10% সালফার ডাই দিয়ে দিচ্ছি। আমরা আসলে 10% ইউজ করছি, 5% নেইনি, মোটামুটি 10% পরিমাণে দিয়েছি। আমরা এখন রংটাকে মিশ্রণ করলাম। সালফার ডাইয়ের ভিতরে একটু আমাদের লবণ, খাবার লবণ, যেটা আমরা বলি সরাসরি খাবার লবণ, সেটা প্রয়োজন হয়। পরিমাণ মতো খাবার লবণ, অর্থাৎ 10 থেকে 15 থেকে 20% খাবার লবণ দিতে হয়। আমি একটু, যেহেতু আমার কাপড়টা 100 গ্রামের একটু কম আছে, তো আমি ধারণা করছি এখানে হয়ে যাবে আমার খাবার লবণের পরিমাণটা। পরিমাণ করে দিয়ে দিলাম, এখন একটু মিশিয়ে নিলাম ভালোভাবে। আচ্ছা, আমার মিশ্রণটি আশা করি হয়ে গেছে। এখন আমি যে কাপড়টা রং করবো সেটা এখানে চুবাই দেবো। তুমি এখানে চুবাই দাও, সমস্যা নেই, দিয়ে দাও, সম্পূর্ণ দিয়ে দাও। আচ্ছা, এখানে 20 থেকে 30 মিনিট এই তাপমাত্রায় আমাকে রাখতে হবে। রাখলেই পর্যাপ্ত আমার কাঙ্ক্ষিত শেডটা চলে আসবে আশা করি। সময়টা প্রায় 30 মিনিট হয়ে গেছে। আমাদের তাপমাত্রা ভালো ছিল, আমাদের কাঙ্ক্ষিত শেড চলে আসছে। আমরা এখন কাপড়টাকে উঠাইয়া ঠান্ডা পানিতে ওয়াশ করবো। কেউ একটু উঠাইয়া ফেলো, হ্যাঁ, একটু করবে না, সমস্যা নেই। আমরা যখন 1-2 বার ওয়াশ করবো, এভাবে ওয়াশ করার পর যখন দেখবো যে আমাদের একদম পরিষ্কার পানি বেরোচ্ছে, অর্থাৎ আমাদের অতিরিক্ত বা রংটা বেরোচ্ছে না, তখন ধরে নিব যে আমাদের ওয়াশিং শেষ। হ্যাঁ, তারপর আমরা কাপড়টাকে খুলে আমরা শুকাতে দিব। সেটা ছায়াযুক্ত স্থানে আমরা শুকাতে দিলে আমাদের মোটামুটি কাজটা শেষ। তো আমরা যেহেতু ধোয়া হচ্ছে, এটা প্রথম ধোয়া, আশা করি আরও 2-1টা ধোয়া লাগে, তাহলে আমাদের ডাইনিং কাপড়টা আমরা ইতিমধ্যেই রং করে আমরা ধুয়ে নিয়ে আসছি, এটা ওয়াশ করা শেষ। এখন আমরা আমাদের এই কাপড়ের বীজগুলো করবো, খুলে দেখবো আমাদের ডিজাইনটা কি আসলো, মানে আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম আমাদের কাঙ্ক্ষিত নকশাটা আসলো কিনা। ঠিক আছে, তোমরা এখন খুলে দেখি আমরা কি হইলো, আমাদের টাইডাইটা কীরকম হইলো। শুরুতেই বলে রাখতেছি, কাপড়টা ছিল আমাদের হোয়াইট কালার, সাদা কালার একটা ভয়েল কাপড়, সেটাতে আমরা ব্লু কালারের সালফার ডাই করছি। এখন আমরা কাপড়টা খুলে ফেললাম। আমরা এখন দেখবো আমাদের ডিজাইনটা কেমন ছিল, বা একটু সুন্দর জিনিসটা। আচ্ছা, আমাদের ডিজাইনটা কেমন আসলো? চমৎকার একটা ডিজাইন না? সুন্দর একটা আমরা নকশা করলাম। লালমিনহাট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের 5ম পর্বের টেক্সটাইল ব্যাচের 5ম সেমিস্টারের স্টুডেন্টদের সাথে আমরা সুন্দর একটা টাইডাই শিখলাম। তোমরা সবাই টাইডাইটা শিখতে পারছো ভালোভাবে? আশা করি তোমরা করতে পারবে, তাই না? পরবর্তীতে তো ঠিক আছে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য একদিন আবারও দেখা হবে নতুন কোনো টাইমে, হ্যাঁ, নতুন কোনো নকশায়, নতুন কোনো ডিজাইনে, নতুন কোনো ডাই স্টাইল দ্বারা, অন্য কোনো
লাইভ ক্লাস। আল্লাহ হাফেজ।